নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগামী 19শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তরীপ 1.0। স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হবে, যা কিনা হবে রবীন্দ্র ভবনের 1 নম্বর হলে। বিশেষ করে অনুষ্ঠানের দিন উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্য সচেতক হিসেবে থাকবেন কল্যাণী সাহারায়। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। আজকের এই বিষয় প্রসঙ্গে প্রস্তুতি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন কি উঠে আসছে সংগঠনের সদস্যদের বক্তব্য, শুনুন। 19শে জুলাই রবিবার দুপুর 3:30টায় প্রথমেই আমাদের চিফ গেস্ট হিসেবে থাকছেন অনারেবল গভর্নর অফ ত্রিপুরা। তার পাশাপাশি আমাদের একটি স্পেশাল জিনিস রয়েছে আমাদের প্রোগ্রামে, যেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যে আর্মি ফ্যামিলিজ রয়েছে বা আর্মি পার্সোনালস রয়েছে, যারা নিজের প্রাণ ত্যাগ করেছেন বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস কিংবা ওয়ার লাইক সিচুয়েশনে, আমাদের পক্ষ থেকে তাদের জন্য থাকছে একটি শ্রদ্ধা জ্ঞাপন। তার পাশাপাশি আমাদের প্রোগ্রামের নামই চ্যারিটি ফান্ড রেজার ইভেন্ট। তো আমরা এরকম একটা ওয়েলফেয়ার সোসাইটি বাছাই করে নিয়েছি যারা কোনো গভর্নমেন্ট সাপোর্ট পায় না। তো তাই আমাদের যাই কিছু অল্প আছে ওইটার থেকে আরেকটু ওদেরকে ভাগ করে দেওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে। তার পাশাপাশি তাদের একটা পারফরমেন্স হলো নববোধন নববোধন একটা ডান্স গ্রুপ, তাদের একটি পেট্রোয়েটিক ডান্স, পাশাপাশি আরো কিছু ফোক সং, ফোক ডান্স, ফোক সং এর মধ্যে সুফিয়ানা গ্রুপ রয়েছে। আর আমাদের বিশেষ আকর্ষণ হলো কলকাতা থেকে আসা একটি প্রসিদ্ধ ব্যান্ড, যেটা পরিচালনা করেন নীলাঞ্জন ঘোষাল। তিনি রিসেন্টলি ফেরা মুভিতে মিউজিক ডিরেক্টরে কাজ করেছেন। তার পাশাপাশি ওনার টিম মেম্বারের সবাই, কেউ একজন লিরিসিস্ট, কেউ সিঙ্গার, কেউ পারকিউশনিস্ট, এসব মিলে তাদের একটা ব্যান্ড এসটিভি কালেক্টিভ। আমরা সবাই অপেক্ষায় আছি তাদের 19। অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে সমাজে বিশেষ করে যারা বিশেষ ব্যক্তিরা রয়েছেন, ইতিবাচক বার্তা কিংবা ভূমিকা গ্রহণ করছেন, তাদেরকে এদিন সম্মান জানানো হবে। এছাড়াও অন্তরীপ 1.0 শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সমাজের সমতাকে থেকে শুরু করে সহমর্মিতা, এছাড়াও মানবিক মূল্যবোধের বার্তাকে পৌঁছে দিতে এবছর তাদের এই আয়োজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।